একান্ন পীঠের করবীরপুরকে বলা হয় দ্বিতীয় পীঠ। রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে লিখেছেন, শর্করারে তিন চক্ষু ত্রিগুণ ভৈরব, মহিষমর্দিনী দেবী ক্রোধীশ ভৈরব। এই সম্পর্কে পীঠ নির্ণয় বলা হয়েছে, করবীরে ত্রিনেত্রং মে দেবী মহিষমর্দিনী ক্রোধীশে ভৈরব স্তত্র। করবীরপুরে দেবীর ত্রিনেত্র। এখানে দেবী মহিষমর্দিনী এবং ভৈরব হলেন ক্রোধীশ। বেলপাতার তিনটি সুন্দর পাত্রের মতো দেবীর তিনটি নেত্র। তন্ত্রচূড়ামণিতে করবীর পীঠের উল্লেখ পর্বে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী এই মহাপীঠ সিন্ধু প্রদেশের শর্করার বর্তমানে শুকুচ্চরে অবস্থিত। তবে এর অবস্থান নিয়ে অনেক দ্বিমত আছে। কালিকা পুরাণ মতে করবীরপুর ছিল প্রাচীন ব্রহ্মাবর্ত দেশের রাজধানী, দৃশোদ্যতি নদীর তীরে। কোনো গবেষকের মতে এই পীঠগুলির অবস্থান হল মুম্বইয়ের কাছে মহারাষ্ট্রের কোলহাপুরে। কাছেই রয়েছে পঞ্চনদীর সঙ্গম এবং এই মন্দিরটি পঞ্চসাগর মন্দির নামেও পরিচিত। তবে এ সম্পর্কে আরও একটি মতের সন্ধান পাওয়া যায়। তাদের মতে এটি একটি পৃথক পীঠ। কোলহাপুরে দেবীর ত্রিনেত্র পড়েনি। তারা বলেছেন, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কর বা শক্করই প্রাচীনকালের শর্করার বা করবীরপুর। এখানকার কাবেরী মৌজার করবীরে শক্তিপীঠ রয়েছে এবং সেখানে দশভুজা দুর্গার মূর্তি আছে। দুঃখের বিষয়, এখানকার ভৈরবের বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। পাকিস্তানের করাচি থেকে ট্রেনে শুক্কুরে যাওয়া যায়। স্টেশন থেকে রিক্সা, গাড়ি বা বাসে করেও মহাপীঠে যাওয়া যেতে পারে। তার 51 মহাপীঠ যে আপনাদেরকে আমি শোনাচ্ছি, এটি হলো তাহলে 51 মহাপীঠের একটি পীঠ। আমার ইউটিউব ভিডিওতে 51 পীঠ সম্পর্কে আমি বলছি, কালী কথাও বলছি। তো 51 পীঠ পর্বে তার সাথে এটাও অ্যাড হলো, করবীরপুরে দেবীর ত্রিনেত্র হলো 51 পীঠের একটি পীঠ, যেটাকে দ্বিতীয় পীঠ হিসেবে বলা হয়েছে। সৃষ্টিতীর্থ কামাখ্যাতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তাতে সত্যিই আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনাদের আশীর্বাদ আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।